This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। কলকাতার আকাশে দেখতে পাওয়া গিয়েছে ড্রোনের মতো কিছু রহস্যময় এই ড্রোন কি, কারা এই ড্রোন উড়িয়েছে, এই যাবতীয় বিষয়ে খতিয়ে দেখার চেষ্টা চলছে। মহেশতলা এবং বেহালার দিক থেকে 7টি রহস্যময় ড্রোন দেখতে পাওয়া যায়। হেস্টিংস এলাকায় উঠতে দেখা যায় এই রহস্যময় ড্রোনগুলিকে। আমার সহকর্মী সুশোভন এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। সুশোভন, এখনো পর্যন্ত এই রহস্যময় যেগুলো ড্রোনের মতো দেখতে, এখনো পর্যন্ত কোনো তথ্য পাওয়া গিয়েছে? কি ড্রোন, কোথা থেকে উড়ানো হয়েছিল, কি উদ্দেশ্য ছিল, এখনো পর্যন্ত কিছু জানা গিয়েছে? দেখো, বেহালা মহেশতলার দিক থেকে একেবারে ধর্মতলার দিক থেকে যে আলোগুলো গেছে সেই আলোগুলো যথেষ্টই গাঢ় ছিল এবং প্রায় 6 থেকে 7খানা আলো দেখা গেছে। প্রাথমিকভাবে সেটি কি সেটা কিন্তু নিশ্চিতভাবে সেই মুহূর্তে করা যায়নি, তার কারণ একে তো রাত্রি ছিল, অন্যদিকে দৃশ্যমানতার অভাব ছিল। কিন্তু সেগুলো কি সেটা এখনো পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে যে সেটা হয়তো ড্রোন হলেও হতে পারে। তার কারণ দেখো, যেভাবে যাচ্ছিল বা তুমি আমি যখন ড্রোন দেখি বা ড্রোনের আলো দেখি, সেই আলোর সঙ্গে কিন্তু অনেকটা মিল রয়েছে। তাই সেখান থেকেই ড্রোন হতে পারে এমনটাই অনুমান করা হচ্ছে। কিন্তু ড্রোনেরও অনেক ভাগ রয়েছে, তাই সেটা কি ধরনের ড্রোন সেটা কিন্তু এখনো পর্যন্ত কলকাতা পুলিশ নিশ্চিত নয়। এবং ইতিমধ্যেই কলকাতা পুলিশ সেগুলো দেখার পর বা কলকাতা পুলিশের যখন নজরে আসে তখনই লালবাজার কন্ট্রোল রুমে জানানো হয়। লালবাজার কন্ট্রোল রুম থেকে কর্তব্যরত আধিকারিকদের জানানো হয়। আধিকারিকরা তারা দেখেন যে একেবারে গাঢ় বেশ কিছু আলো, সেই আলোগুলো কিন্তু চলে যাচ্ছে একের পর এক এবং 6-7টা, যেটা কিন্তু সচরাচর রাতের আকাশে একেবারে কলকাতায় দেখা যায় না। তাই সেখান থেকেই প্রথমে তাদের সন্দেহ দানা বাঁধে। তারপর তারা সেই ডিরেকশনটা জানার চেষ্টা করে এবং তারা দেখেন যে এটা অনেকটাই ডিস্টেন্স রয়েছে, যেটাতে দৃশ্যমানতার অভাব হচ্ছে। এবং সেই জায়গায় সুশোভন, আমি তোমাকে একটু থামাচ্ছি তোমাকে এই মুহূর্তে। গ্রুপ ক্যাপ্টেন আর.কে দাস আমাদের সঙ্গে রয়েছেন। গ্রুপ ক্যাপ্টেন, আপনার কি মনে হচ্ছে এখনো পর্যন্ত যেই তথ্যগুলো সামনে আসছে, এই রহস্যময় ড্রোনের মতো দেখতে কিছু উঠতে দেখা গিয়েছে, এর পেছনে কি কি রহস্য থাকলেও থাকতে পারে বলে আপনার অভিজ্ঞতা বলছে? যা আমার মনে হচ্ছে এটা আমাদেরই এখানকার কিছু লোকেরা যারা নাকি মানে পুলিশকে, প্রশাসনকে একটুখানি প্রবলেমে ফেলতে চায়, সেই ধরনের লোকেরা এটা করছে। কেন কি অ্যাক্রস দ্য বর্ডার এটা আমার মনে হয় না এটা এসছে, আমাদের এখান থেকেই এটা নিশ্চয়ই হচ্ছে। আর তার জন্যে আমাদের আরো বেশি পুলিশকে সচেতন হতে হবে, ইন্টেলিজেন্সকে তো হতেই হবে, আর প্রশাসনকে একটা নিষেধাজ্ঞা করতে হবে কি ড্রোন ব্যবহার করা যাবে না, স্পেশালি এই সময় যখন নাকি আমাদের দেশের একটা এরকম একটা চলছে ড্রোন ফ্লাইং, এটা একটা নিষেধাজ্ঞা করতে হবে। বেশ, অনেক ধন্যবাদ আপনার অভিজ্ঞতার নির্যাস। আপনি এই মুহূর্তে কি মনে করছেন সেটা আমাদের জানালেন। আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম কর্নেল দীপ্তাংশু চৌধুরীর সঙ্গে। তিনি কি বলেছিলেন আমাদের কিছুক্ষণ আগেই একবার শোনাবো আপনাদের, আরো একবার শোনাবো। ফোর্ট উইলিয়াম আছে একটা বিশেষ ইস্টার্ন আর্মি হেডকোয়ার্টার, সেখানে এরকম ভাবে ড্রোন ওড়ানো যায় না। আর্মির পারমিশন নিতে হয়, যদি হেস্টিংস অথবা ইভেন ময়দান এরিয়ায় ধরমতলার যদি কেউ ড্রোন, যখন পলিটিক্যাল র্যালি হয় ওই ড্রোন, নর্মাল ড্রোন ওড়াতে গেলেও তার পারমিশন ফোর্ট উইলিয়াম থেকে নিতে হয়। আমরা এখনো ঠিকভাবে জানি না এই ড্রোনটা কিসের জন্য ওড়ানো, এটা কোনো ছবির জন্য অথবা কোনো এয়ার ভিউ থেকে, বার্ড এয়ার ভিউ থেকে ফটোগ্রাফি হচ্ছে। বাট যাই হোক, নিডস টু বি অ্যাসেটেড, উইদাউট পারমিশন এরকম ভাবে ড্রোন ওড়াবার নিয়ম নেই। বেশ, আমি আরো একবার আমার সহকর্মী সুশোভনের কাছে যাব। সুশোভন, একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ এখানে, এই ধরনের ড্রোন ওড়ানোর ক্ষেত্রে কিছুক্ষণ আগে কর্নেল চৌধুরীও বলছিলেন, আমরা জানি যে প্রপার পারমিশন ছাড়া এই ধরনের অ্যাক্টিভিটি এই ধরনের সেন্সিটিভ জোনে করা যায় না। আমরা আমাদের কর্মক্ষেত্রেও দেখেছি যে সময় ড্রোন ব্যবহার করতে গেলে সেটা ছবি তোলার উদ্দেশ্যে পারমিশন লাগে। এক্ষেত্রে এই পারমিশনের সূত্র ধরে এগুলোই তো জানতে পারা যাবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে। কিছু ইঙ্গিত? দেখো, তুমি জানো যে কলকাতা পুলিশ এলাকায় ড্রোন ওড়ানোর অনুমতি চাইতে হয়।
ঠিক। যেটা কলকাতা পুলিশের জয়েন্ট সিপি হেডকোয়ার্টারের তরফ থেকে কিন্তু অনুমতি দেওয়া হয়। ঠিক। আর কলকাতা পুলিশ এলাকায় ধর্মতলা চত্বরের অধিকাংশটাই বা বেশিটা অংশই যেহেতু সেনাবাহিনীর অন্তর্গত, তাই সেখানে ড্রোন কোনোভাবেই ওড়ানো যায় না। অর্থাৎ এক্ষেত্রে যে একেবারে অনুমতি নিয়ে কেউ ড্রোন ওড়াচ্ছে সেটা একেবারেই নয়। এবার এই যে আলোগুলো সেগুলো কি আদৌ ড্রোন? যদি ড্রোন হয়ে থাকে তাহলে সেগুলো কারা বা কী কারণে উড়লো সেটা কিন্তু এই মুহূর্তে কলকাতা পুলিশ খতিয়ে দেখছে। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে যে জায়গায় বা ধর্মতলা চত্বর আর্মি এরিয়ায় সেখানে কিন্তু যথেষ্ট নজর রাখে কলকাতা পুলিশ, এবং অবশ্যই যেহেতু সেনাবাহিনীর অন্তর্গত এলাকা সেনাবাহিনীও নজর রাখে, তাই কিন্তু উভয়ই পুরো বিষয়টা এই মুহূর্তে খতিয়ে দেখছে, যে জানার চেষ্টা করছে মূলত সেই আলোগুলো কিসের ছিল, যদি ড্রোন হয়ে থাকে তাহলে সেগুলো কোথা থেকে এলো। এবং তুমি জানো, তোমাকে আগেও বললাম, ড্রোনের কিন্তু অনেক বলা যায় ভাগ রয়েছে, বিভিন্ন কারণে ড্রোন ব্যবহার হয়। অর্থাৎ এই ড্রোন সেটা কি ড্রোন, আদৌ ড্রোন কিনা, যদি ড্রোন হয় একদমই আমরা জানি বিভিন্ন পারপাসে এই ধরনের ড্রোন ব্যবহার করা হয়ে থাকে, এই ধরনের আমি বলবো না, কারণ এটা কি স্বার্থে কি উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে, আকাশে উড়েছে আমরা এখনো জানি না। সে প্রশ্নের উত্তরের দিকেই আমরা যাওয়ার চেষ্টা করছি। তবে এখনো পর্যন্ত আরও একবার দর্শকদের জানাবো যে এই মুহূর্তে যে খবর আমরা পেয়েছি তা হলো এটা ইতিউতি ঘুরতে দেখা গিয়েছে, 7টি রহস্যময় ড্রোন দেখতে পাওয়া গিয়েছে। এগুলো যে ড্রোন এতে কোনো সন্দেহ নেই, কিন্তু কি উদ্দেশ্যে ড্রোনগুলো আকাশে উড়েছে, কোনো রহস্য রয়েছে কিনা, সেই যাবতীয় বিষয়গুলো, কাদের পারমিশন, আদৌ পারমিশন ছিল কিনা, সেই যাবতীয় বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে আপনাদের নিশ্চয়ই আমরা জানাতে পারবো। কিন্তু এখনো পর্যন্ত এই ড্রোনগুলোর ওড়াউড়ি এটাকে এখনো পর্যন্ত রহস্যময় বলেই আমরা আখ্যায়িত করছি। সময়ের সঙ্গে উত্তর দিতে পারবো। আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম কর্নেল রাজেন্দ্র ভাদুরীর সঙ্গে, তিনি কি বলেছেন আপনাদের শোনাবো, ব্যাক টু ব্যাক আপনাদের শোনাবো। প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী, তার সঙ্গেও কথা বলেছিলাম, শুনুন তারা কি বলছেন। রেঞ্জ তার 400, 500, 1000, 2000 কিলোমিটারের রেঞ্জ হলে হয়তো বাংলাদেশের থেকে আসতে পারে। এখন যদি স্পেকুলেশন স্টেজে থাকে তো কিছু বলা যাবে না, বাট যদি অ্যাজ এ সার্ভেলেন্স ড্রোন বা ওই জাতীয় কিছু আইডেন্টিফাই হয় তাহলে চিন্তার বিষয়। কি টাইপের হলে আরো বিস্তারিত ভাবে চিন্তা ভাবনা করতে হবে। এগুলো নিশ্চয়ই ভারত সরকারের এজেন্সিস গুলো এবং আর্ম ফোর্সেস তারা নজর রাখছে। আমি তার সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশ বা স্টেট পুলিশকেও কিন্তু এখন প্রচন্ড অ্যালার্ট হতে হবে, কারণ এগুলো সরাসরি, আমি জানি না বাংলাদেশ এখনই অত দুঃসাহস দেখাবে কিনা, পাকিস্তানের শিক্ষা তো হয়েছে কোনো মিস অ্যাডভেঞ্চার করার, কিন্তু তাদের স্লিপার সেলরা কিছু করছে কিনা সেটার উপরও নজর রাখা উচিত। আমি বিশ্বাস করব কলকাতা পুলিশ, ভরসাও রাখতে চাই ওয়েস্ট বেঙ্গল পুলিশ সেন্ট্রাল এজেন্সির সঙ্গে ভালোভাবে কোঅর্ডিনেট করে এগুলো রহস্য উদ্ঘাটন করুক। এর মধ্যে আবার খাস কলকাতায় আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, পিস্তল এবং কার্তুজ সহ একজনকে হেস্টিংস থানার পুলিশ গ্রেফতার করেছে। জানা যাচ্ছে এজেসি বোস রোডের উড়ালপুলের কাছ থেকে অভিযুক্ত ওই ব্যক্তি, যার নাম সাদ্দাম হোসেন, তাকে পুলিশ গ্রেফতার করে। তার থেকে পাওয়া গিয়েছে একটা 7mm পিস্তল, 2 রাউন্ড কার্তুজ পাওয়া গিয়েছে। পুলিশি অভিযানের সময় দুষ্কৃতীরা পালিয়ে যায়। এদিকে তপসিয়া রোড থেকে আগ্নেয়াস্ত্র সমেত 2জনকে পাকড়াও করা হয়েছে। তাদের নাম জানা যাচ্ছে মোহাম্মদ ফায়েম এবং মোহাম্মদ ফায়েজ। এই 2 ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু আগ্নেয়াস্ত্র। ধৃতদের হেফাজতে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।